আম বাগানের কী পরিস্থিতি, কী অবস্থা সেটা দেখার জন্য। তো আপনারাও আমার সাথে থাকবেন। কার কার আম বাগান আছে একটু কমেন্ট বক্সে জানাই যাবেন। হ্যাঁ, এই যে আমার আম বাগানে কত সুন্দর সুন্দর আম, কত সুন্দর সুন্দর আম মাশাআল্লাহ ধরে আছে। হ্যাঁ, আপনারা দেখলে মনে করবেন যে এখন এই মৌসুমে কেমনে অত বড় বড় আম হইতে পারে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে এই যে এই যে দেখছেন দেখছেন মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলবেন এই আমগুলোর জন্য। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর আর আম খাইতে চাইলে, আম খেতে চাইলে আমার বাগানে চলে আসবেন ইনশাল্লাহ। আমার বাগানে দেখছেন কত আম ধরছে, আমের অভাব নাই, এখানে আমের অভাব নাই। আর এভরিওয়ান, আমার তৌহিদ এগ্রো ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, অনেক দিন তো আপনাদেরকে হাঁস মুরগির আর বিভিন্ন মাছ ধরার ভিডিও দেখাইছি। আজকে আসছি একটু আম বাগানে ঘুরতে সন্ধ্যার টাইমে। আজকে রোজা, আপনার রোজার দিন। আসরের নামাজটা পরে একটু বাইরে হয়েছে ঘর থেকে। তো বাইরে হইতে হয়তো মনে করার চিন্তা করলাম একটা ভিডিও বানাই নিয়ে যাই, যাতে আপনাদেরকে দেখাইতে পারি ভিডিওটা। হ্যাঁ, এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর আম। হ্যাঁ, এই যে দেখতেছেন দেখতেছেন দেখেন দেখেন মাশাল্লাহ, দেখছেন কত আম কত আম। এই যে দেখেন কত বড় আম হয়েছে। এই যে দেখছেন মাশাল্লাহ। সবাই একটু মাশাল্লাহ বলবেন। আর কার কার আম, কারা কারা আছেন আম লাভার, আম কে কে পছন্দ করেন, সবাই এভরিওয়ান আমার এখানে চলে আসবেন। আম ফাঁকলে সবাইকে দাওয়াত দিলাম, আমের দাওয়াত। সবাই আসবেন, আম খেয়ে যাবেন। হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল। আর আমরা যারা খামারি আছি, আমরা অনেকেই খামার নিয়ে কাজ করতেছি, হাঁস মুরগি গরু ছাগল। হ্যাঁ, অনেকেই অনেক কিছু নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আমি আসলেই দুইটা জিনিস থেকে ব্যর্থ। একটা হচ্ছে আমার চীনা হাঁস নিয়ে আমি কাজ করছিলাম। চীনা হাঁসের এক্সপিরিয়েন্সটা আমার একদম খারাপ। এটার মতো খারাপ এক্সপিরিয়েন্স আমার আর নাই। হ্যাঁ, আসলে কি বলবো, দুঃখের কথা। আমি অনেক অনেক ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখে এই চীনা হাঁসের খামারটা শুরু করছিলাম। সুন্দর একটা যাত্রা শুরু করছিলাম অল্প কিছু নিয়ে। যদি কি আমি না বুঝে প্রথম থেকে যদি বেশি নিয়ে শুরু করতাম, তাহলে আমার আজকে লক্ষ টাকার উপরে কি হয়তো লস হইতো। হ্যাঁ, এখন আমার 5-10 হাজার টাকার মধ্যে কি হয়ে গেছে জিনিসটা, মানে অতটুকু চলে গেছে। তো আর যারা এখনও খামার করবেন শুরু করতেছেন চীনা হাঁস বা অন্য কোনো কিছুর, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা চীনা হাঁসের খামার করিয়েন না দয়া করে। চীনা হাঁসের প্রজেক্টটা পুরা প্রজেক্টে লস প্রজেক্ট। হ্যাঁ, আপনাদের চাইলে মুরগির খামার করতে পারেন। মুরগি যদি আপনার মুরগির খামার যদি আপনি সুন্দর মতো করতে পারেন, ঠিকঠাক মতো করতে পারেন, হ্যাঁ, সব কিছু মেনটেনেন্স করে করতে পারেন, ওষুধ 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 ঠিক মতো খাওয়াইতে পারেন, তাহলে আপনার ইনশাল্লাহ লাভবান হবেন। হ্যাঁ, তো আরও পরবর্তীতে আমি এখন পুরাপুরি মুরগি নিয়ে কাজ করতেছি, দেশি মুরগি নিয়ে। আরও পুরাপুরি ইনশাল্লাহ আমার সামনে এখন আমার 40-50টা মতো মুরগির বাচ্চা আছে ঘরে। ইনশাল্লাহ এগুলো নিয়ে একদিন একটা ভিডিওতে আলোচনা করবো, আমি কেমনে মুরগিগুলোকে লালন পালন করতেছি বা কেমনে কী করতেছি ওই বিষয়টা। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।